যৌতুকের বলি গৃহবধূ, স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্বামী। কাছাড় জেলা দায়রা ও জেলা জজ আদালত অভিযুক্ত টুটন দাসকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্ত টুটন দাস কাছাড় জেলার লেবুরবন্দ এলাকার বাসিন্দা। জানা গেছে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি টুটন দাসের স্ত্রী চঞ্চলা দাসের মৃতদেহ তাদের বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ সত্য। অভিযোগ অনুযায়ী যৌতুকের দাবিতে স্বামী টুটন দাস গলা চেপে ও রশি পেঁচিয়ে স্ত্রী চঞ্চলা দাসকে হত্যা করে। ঘটনার পর মৃতার ভাই শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই টুটন দাস ও তার পরিবার মোটরবাইক ও নগদ ১ লক্ষ টাকা যৌতুকের দাবিতে চঞ্চলা দাসের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই যৌতুকের লোভেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ টুটন দাসকে গ্রেপ্তার করে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শাস্তির রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর আদালত থেকে টুটন দাসকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়কে যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এক কঠোর বার্তা হিসেবে দেখছেন আইনজ্ঞ ও সচেতন মহল।